হারামে আরাম নাই। কথাটা শুনছেন না? হারামে আরাম নাই। আপনি হারাম জিনিস খায়া প্রপারলি কিন্তু ওই টাকায় খাবার খায় কিন্তু প্রপারলি ঘুমাইতে পারবেন না। নারায়ণগঞ্জ ২ আসনে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ নির্বাচিত হওয়ার পরপরই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেন। মাদক ও ডাকাতির বিরুদ্ধে নির্বাচন পূর্ব জিরো টলারেন্স ঘোষণা বাস্তবায়নে, ডাকাত ও মাদক ব্যবসায়ীদের পুনর্বাসন, চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আটকের মাধ্যমে মাদক ও ডাকাতিমুক্ত ২৫০০ গঠনে কাজ করে যাচ্ছেন। নজরুল ইসলাম আজাদ এমপির আহ্বানে সাড়া দিয়ে শুক্রবার বিকেলে উপজেলার খাক্কান্দা ইউনিয়নের ইদ্রিসিয়া দারুল উলুম মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আক্তার ও ডাকাত সদস্য কবির অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সহযোগিতায় আত্মসমর্পণকারীদের পুনর্বাসন, সার্বিক সহযোগিতার আশ্বাস দেন নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। এ সময় ২৫০০ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান, ২৫০০ উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমদ জুয়েল, নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার গ সার্কেল মেহেদি ইসলাম, ২৫০০ থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন, ২৫০০ উপজেলা ও খাক্কান্দা ইউনিয়ন বিএনপি এর নেতৃবৃন্দ, সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। আক্তার, যিনি পূর্বে মাদকের ব্যবসার সাথে জড়িত ছিল, সে আলোর পথে আসছে অন্ধকার ছেড়ে। কবির, যিনি একসময় ডাকাতি করত, আপনারা জানেন ২৫০০ এরকম একটা সমস্যা ছিল। আজকে ২৫০০ অবস্থায় আমি আশা করছি অনেক চেঞ্জ হচ্ছে। আমাদের এই কবির সাহেব, সেও ডাকাতির পথ ছেড়ে আলোর পথে আসছে অন্ধকার ছেড়ে। সে একটি সুন্দর পথে তার পরিবার নিয়ে উপস্থিত আছেন, বাচ্চা ওয়াইফকে নিয়ে সুন্দর পথে আলোর পথে চলতে চায়, ভালোর পথে চলতে চায়। উপস্থিত খাক্কান্দা ইউনিয়নের সর্বস্তরের জনগণ, প্রশাসনিক কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। দেখেন, হারামে আরাম নাই। কথাটা শুনছেন না? হারামে আরাম নাই। আপনি হারাম জিনিস খায়া প্রপারলি কিন্তু ওই টাকায় খাবার খায় কিন্তু প্রপারলি ঘুমাইতে পারবেন না। হারাম তো হারামই। আজকে তারা হারামের পথ ছেড়ে, অন্ধকারের পথ ছেড়ে আমাদের কবির এবং আমাদের আক্তার আলোর পথে আসতে চায়, ভালোর পথে আসতে চায়। এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যজনক আমি মনে করি। আমাদের ২৫০০-এর জন্য এটা একটা ভালো মেসেজ। এখানে আমাদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ আছেন। আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তারা যেহেতু ভালোর পথে আসতে চায়, এলাকাবাসী সবাই তাদেরকে সহযোগিতা করবেন। আজকে তাদেরকে দেখে আর অনেকে এই সৎ পথে আসার জন্য, ভালো পথে আসার জন্য উৎসাহ পাবে। ঠিক আছে? আপনি দেখেন, অতীতে ২৫০০ ডাকাতির যে দুর্নাম ছিল, আমাদের এখানে অফিসার ইনচার্জ আছে, আমাদের এসপি সার্কেল আছে, আমাদের থানা নির্বাহী কর্মকর্তা আছে। এখন কিন্তু এই এলাকাবাসী আছে না, এখন অনেকটা কমে গেছে না? আগের মতো তো শোনা যায় না। শোনা যায় আগে প্রত্যেক দিনে বিভিন্ন জায়গায় ডাকাতি হতো, আল্লাহর রহমতে এখন কিন্তু হচ্ছে না। আমরা আপনাদের সবাইকে সাথে নিয়ে এবং প্রশাসনকে সাথে নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান আগামীর যে বাংলাদেশ গড়তে চান, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি ২৫০০ সকল প্রকার প্রশাসন, নারায়ণগঞ্জের প্রশাসনকে সাথে নিয়ে এবং এলাকাবাসীকে সাথে নিয়ে আমি কিন্তু সেরকম একটি সুশৃঙ্খল, প্রগতিশীল, সমৃদ্ধশীল ২৫০০ গড়তে চাই এবং তার জন্য আপনাদের সবাইকে নিয়ে কাজ করতে চাই। সেই কাজে যদি আপনারা সবাই সহযোগিতা করেন, তাহলেই কিন্তু সুন্দর একটি ২৫০০ গড়ে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া সম্ভব। আপনারা রাজি আছেন? সবাইকে সেই ২৫০০ গড়ার জন্য রাজি আছেন? আপনারা সবাই যদি রাজি থাকেন, আমি আজকে বলতে চাই, যে আজকে কবির আছে, আজকে আক্তার আছে, আপনি এরকম কবির আক্তারের মতো দেখবেন অনেকে ভালো হয়ে যাবে, ভালোর পথে আসবে এবং আপনাদের সাথে একই সাথে সমাজে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, সুন্দর পথে চলবে, আলোর পথে চলবে। আপনারা কেউ তাদেরকে বিভ্রান্তি না করে সবাই আলোর পথ দেখাবেন, সুন্দরের পথ দেখাবেন, তাদেরকে সাথে নিয়ে পথ চলবেন। ঠিক আছে? তাদেরকে, তাদের একটা সম্মান আছে, তাদের একটা ইজ্জত আছে, সেটাও আপনারা দিবেন। ঠিক আছে? কারণ তারা মানুষ। আজকে কিন্তু তারা আলোর পথে এসেছে, একটা পথ ছেড়ে সুন্দর সত্যের পথে আসছে। আপনারা সবাই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন। ঠিক আছে? আমি কথা দিচ্ছি, আমার ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব এবং প্রশাসনকে সাথে নিয়ে তাদের সাথে যোগাযোগ করেছে। তারা তার সাথে যোগাযোগ করে আমাদের মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন, যেটা সভাপতি আমার ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব, সেই আমাদের সেই সংগঠনটি থেকেও ওদের সাথে যোগাযোগ করেছে, কথা বলেছে। আমি কথা দিচ্ছি, আমি আমাদের এই যে আক্তার,
আক্তার হলো কিছু পুকুর টুকুর চাষ করবে, মাছ চাষ করবে, সে সত্যের পথে চলবে। আমি এবং আমার ছোট ভাই রাকিবুল ইসলাম আমরা এবং আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা তাদেরকে এই হেল্পটা করব, যাতে আক্তার তার পরিবারকে নিয়ে সুন্দরভাবে সৎ পথে চলতে পারে। আমাদের এখানে আছে আমাদের কবির বিদেশে যেতে চায়। আমি আমাদের এখানে কামাল আছে, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। কামালকে বলেছি তার অলরেডি বিদেশের প্রক্রিয়ার জন্য মেডিকেল টেডিকেল সব কিছু কমপ্লিট করা হয়েছে সৌদি পাঠানোর জন্য। আমরা ইনশাল্লাহ তাকে অচিরেই সৌদিতে পাঠিয়ে দিব, সেইখানে যাতে সে সৎভাবে আর্ন করে তার পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারে। ঠিক আছে, আমি আশা করব আপনারা সত্যের পথে চলবেন এবং আপনাদের সাথে যারা এই পথে ছিল তাদেরকে আগায় নিয়ে আসবেন সত্যের পথে চলার জন্য, সবার সাথে মিলে সুন্দর সমাজ গঠন করার জন্য কাজ করতে। ঠিক আছে, আপনারা প্রপার মেসেজ দিবেন, প্রশাসনকে প্রপার মেসেজ দিবেন, আমরা যাতে তাদেরকেও নিয়ে একসাথে পথ চলতে পারি এবং তাদেরকে যেন আলোর পথে নিয়ে আসতে পারি। আমি কথা দিচ্ছি 2500-এর যে কোনো মাদক, ডাকাত, চুরি এইরকম কর্মকাণ্ডের সাথে, অসৎ কর্মকাণ্ডের সাথে জড়িত যে কোনো ভাইয়েরা, যে কোনো বোনেরা যদি আপনারা সত্যের পথে আসেন, আলোর পথে এসে 2500 করার জন্য কাজ করতে চান, আমি আপনাদের স্বাভাবিক জীবনের জন্য যা যা দরকার আমি সামগ্রিকভাবে ব্যবস্থা করে দেব। এই ব্যাপারে আমি আছি, আমার ছোট ভাই আছে, আপনারা আমার ছোট ভাই রাকিবুল ইসলাম, রাকিবের সাথেও যোগাযোগ করতে পারেন। থানা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, আমাদের ইউনু সাহেব আছেন, আমাদের ওসি সাহেব আছেন, যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে আমি কথা দিয়ে যাচ্ছি, আপনারা যাতে আমাদের মতো একটা সুন্দর জীবনযাপন করতে পারেন তার ব্যবস্থা করে দেব। কিন্তু আপনারা সেটা কিন্তু মনে প্রাণে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, সত্যের পথেই চলতে হবে। ঠিক আছে, রাজি আছেন? হাত তুলে দেখান। তাদেরকে কেউ কিন্তু বিভ্রান্তি করবেন না। ঠিক আছে, কোনো বিভ্রান্তি ছড়াবেন না, তাহলে তাদের জন্য কিন্তু উপযুক্ত ট্রিটমেন্ট হবে। ঠিক আছে, আপনারা তাদেরকে সাথে নিয়ে সত্যের পথে চলার চেষ্টা করবেন। ঠিক আছে, সত্যের পথে তাদেরকে সাথে নিয়ে সুন্দরভাবে চলতে হবে। ঠিক আছে, যাতে অন্যান্য যারা আছে অসৎ কর্মের সাথে জড়িত তারাও যাতে আলোর পথে আসার জন্য, সত্যের পথে আসার জন্য আরো উৎসাহিত হয়। ঠিক আছে, আমরা এরকম অপরাধের জগৎ থেকে আলো, ভালোর পথে এই পদক্ষেপ আমরা চালিয়ে যাব 2500-এ, এবং এই পদক্ষেপের মাধ্যমে আমরা 2500-এর সর্বস্তরের প্রশাসনিক কর্মকর্তা, বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসীদেরকে নিয়ে একটি সুন্দর প্রগতিশীল সমাজ গড়ে তুলব, যেই সমাজ গঠন করে আমরা একটি প্রগতিশীল সমৃদ্ধশীল 2500 মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানকে উপহার দেব ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই রাজি আছেন? সেই আশা রেখে, সেই প্রত্যয় রেখে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে কবিরকে এবং আক্তারকে এবং তাদের পরিবারকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জি অমর হোক। আমাদের বাংলাদেশের মানুষের হৃদয়ের নেতা, পছন্দের নেতা, বাংলাদেশ যিনি আগামীর একটি সম্ভাবনাময় সুন্দর একটি প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলছেন এবং সেই বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য কাজ করছেন, যিনি বারবার বলেছেন সবার আগে বাংলাদেশ। ঠিক আছে, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের নেতৃত্বে একটি প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলব। সেই প্রত্যয়ে জননেতা তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ।